যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার কোন বইয়ে পাবেন? আমি রেফার করি একটা বই, হিসনুল মুসলিম। এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে, এখানে পাবেন। সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায়, ইনশাল্লাহ জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায়, ইনশাল্লাহ জান্নাতে যাবে। ইস্তেগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আসসালামু আলাইকুম। তো চলুন আমরা সাইয়্যিদুল ইস্তেগফারটি খুব সহজ সুন্দরভাবে সঠিক নিয়মে শিখে নেই। তো এটি মনে রাখবেন যে হাদিসে বর্ণিত এটি সর্বোত্তম ক্ষমা প্রার্থনার দোয়া। আমরা সকলেই এটি মুখস্থ করার চেষ্টা করব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্লাইডে এটা সুন্দর করে লিখে নিয়েছি। আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও পজ করে এটা পড়তে পারবেন। আমি একবার আপনাদের পড়ে দেই, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে কাটা কাটা করে আপনি কয়েকবার শুনে যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই মুখস্থ হয়ে যাবে আপনার। আমি এখানে যে উচ্চারণটা সেটাও লিখে দিয়েছি। যাদের একটু আরবি দেখে পড়তে মুখস্থ করতে একটু অসুবিধা, তারা বাংলা দেখে একটু চেষ্টা করবেন, তবে আরবি দেখে মুখস্থ করার চেষ্টা করবেন, কেননা বাংলা পড়ে আরবির যে সঠিক মাখরাজ সেটা উচ্চারণ হয় না। এখানেও একবার আমি আপনাদের পড়ে দেই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে আপনি এটা মুখস্থ করবেন, ইনশাআল্লাহ একটু চেষ্টা করলে আপনি পারবেন। আমি বাংলা অনুবাদ যেটা সেটাও লিখে দিয়েছি। এইটা একটু বুঝে বুঝে যদি পড়ার চেষ্টা করেন, রিলেট করে, তাহলে খুব দ্রুতই মুখস্থ হবে। অর্থটা একটু আমি পড়ে নেই। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস বা গোলাম। আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট বা খারাপ কাজ থেকে আপনার কাছে প্রার্থনা বা আশ্রয় চাই। আমি আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমি আমার পাপের কথাও স্বীকার করছি। অতএব আত্মসমর্পণ করছি নিজেকে। আপনি আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আল্লাহই একমাত্র আমাদের গুনাহসমূহ ক্ষমা করতে পারে। তো আমরা একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ এই যে ফজিলতপূর্ণ এই যে ইস্তেগফারটা সেটা আমরা মুখস্থ করতে পারবো। চেষ্টা করব, সকালে পাঠ করব। সকালে যদি আমরা দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করি, তা সারাদিনের মধ্যে আমাদের যদি মৃত্যু হয় তবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো হাদিসের ভাষ্য অনুযায়ী। যদি সন্ধ্যায় পাঠ করি, সারা রাতের মধ্যে মৃত্যু হলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী। আমরা সকলেই চেষ্টা করব এটি মুখস্থ করার এবং আমল করার। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন। আসসালামু আলাইকুম।